গাড়ি আর কভার ভ্যানে বাড়াবাড়ি করতে করতে আমগো গাড়ি পিছে আসিল, কন্ট্রোল করা আর নাই, পরে এর মধ্যে মারি দিয়েছে। ডাইন মারা মুচালে আবার বাম মারা মুচাতে এই গাড়িকে দেবে দিয়ে একেবারে আমার শ্বাস। ঢাকাগামী ব্যস্ত মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিরা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 2 জন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। মুরগির গাড়ি, এই যে মুরগি উঠাইছে না, এই মুরগি উঠার কারণে ফুল স্পিড অত সব গাড়ি ওভারটেক করছে, আসার পরে এখান করে আর কুলাইতে পারেনি দিয়ে ডাইন মোড়া মুচাল্লিছে, ডাইন মারা মুচালে আবার বাম মারা মুচাতে এই গাড়িকে দেবে দিয়ে একেবারে আমার শ্বাস। মহাসড়কের কান্দিরা এলাকায় মালবাহী একটি ট্রাক সামনে থাকা কাভার ভ্যানকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলে মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় ট্রাকের সামনের অংশ। এক সাইড বন্ধ, জাম বাজছে, জাম দেওয়ার পরে আমরা এই সাইডে আছি, এই সাইডে একটু ফাঁক ছিল, ফাঁকের কারণে ওই গাড়িটা খুব স্পিডে ছিল, আসার পরে ওই গাড়িটা সামনে যে ছিল ওই সামনের গাড়ি মারে দেয়। এতে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাক চালক শেরপুরের শ্রীবর্দীর সোহেল এবং তার সঙ্গে থাকা হাঁস মুরগির ব্যবসায়ী টাঙ্গাইলের বাসাইলের আমিনুর ভূঁইয়া। আমিনুর ভূঁইয়া নাম হলো আমিনুর ভূঁইয়া, বাড়ির সাথে মুরগির ব্যবসা করে এবং তার 2 পোলা ঢাকায় চাকরি করে, বেচ ইঞ্জিনিয়ার 2 পোলা। আপনারা এখন কি লাশটা কি বাসায় নিয়ে যাবেন না? আচ্ছা, ওনার পরিবারের থেকে আর কেউ আসে নাই? পরিবার তো বাসায় নাই, ওনার খালি আম্মা হাতে তুই যাই হাঁটতে আরো চাষির আছে তারও কাছে হাঁটতে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 2 জনের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানায় হাইওয়ে পুলিশ। ঘটনাস্থলে আসার পরে আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়েছি। সহযোগিতায় ড্রাইভার এবং মালের মালিক ওনারা সামনের টাক কেটে বের করছে, বের করে ঘটনাস্থলে 2 জন মারা গেছেন, আর একজন আহত আছেন, ওনারা আমরা সদর হাসপাতালে পাঠাইছি। আর রাস্তার জ্যামজটের বিষয়টা হলো, রাস্তা মোটামুটি ভালো জ্যাম আছে, কিন্তু সার্ভিস লেন আমরা গাড়ি পাস করতেছি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।